এক যুবক ভালোবাসা করছে 8টা, কইরা আর একটা বিয়ে করছে, ওই দিয়ে হয়েছে 9টা। বাসর ঘরে যায়া উনি ভাবতেছে যে আমি সলিটি পাইছি। বাসর ঘরে গান গাইতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো তোমার আমার বাসর ঘর, আজকে নামাজ পড়বো, শোক দুঃখের কথা কব, অনেক কথা শিওর করবো, আর তুমি বাসর ঘরে গান গাচ্ছ। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কৌসব বনেছে আমার আগে 8 টাকা, টোক দিয়ে 9টা। বউ কয় যে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। একটু পরে বউ আবার উঠে বলে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় কি ব্যাপার? স্বামী কয় কি ব্যাপার, তুমি আমার গানের উত্তর পাল্টা জবাব দিতে চাও? বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। আমার ভাইয়ের আমার মা বোনদের বলি, মা এই জান্নাতি গান আপনার স্বামী খালি বিয়ে করতে চায়, তোকে নিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এই জান্নাতি গানটা যদি আপনি মুখস্থ করতে পারেন, মুখস্থ করিয়া স্বামী যখন আপনার বিছানায় শুইতে যাবে, স্বামীর আপনার বিছানায় শুইতে যাবে, ওই বালিশে মাথা রাখে এই গান আপনার স্বামীকে যদি আপনি শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি মা, জীবনেও আপনার স্বামী অন্য মেয়েকে বিয়ে করার কথা উচ্চারণ করিবে না। এমন কি অন্য নারী চোখেও বলে মনটা তার ওই দিকে যাবে না। আপনার স্বামী যদি বর্ডারে যায়, মনটাও আপনার কাছে রাখিয়া যাবে, আপনার ওই মনটা বর্ডার থেকে ছুটে আসবে আপনার কাছে। এই গায়ানটা আপনি যদি মুখস্থ করে স্বামীকে 40 থেকে 41 দিন পর্যন্ত শুনাইতে পারেন। অনেক বউ আছে স্বামী ডাকলে শোনে না, আছে না নাই? স্বামী ডাক দেয় সালমা, কথা নাই, ও সালমা, উত্তর নাই, ও সালমা, উত্তর দেয়, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? কোন নারী যদি এইরকম করে, স্বামীর আহ্বানে যদি সাড়া না দেয়, এই পুরুষটা এই জান্নাতি গান মুখস্থ করিয়া আপনার বিছানায় যখন শুতে যাবে, বিবির ওই বালিশে মাথা রাখিয়া আপনার 40 থেকে 41 দিন পর্যন্ত এই গান যদি বিবিকে শোনাইতে পারে, কসম করে বলতেছি আল্লাহ, আপনার স্বামী যদি প্রত্যেক দিন 50% ভালোবাসা দেয়, এই গান যদি 40 দিন 41 দিন যদি শুনাইতে পারে, আপনার বিবি আপনাকে 100% ভালোবাসা দিবে। খুব কষ্ট লাগতেছে মনে হয়। যে যুবক বিয়ে করো নাই, এই গায়নটা সুন্দর করে মোবাইলে রেকর্ড করিয়া নেও, বাসর ঘরে যাইয়া স্বামীকে বসাইয়া তুমি যদি ওই বিবিকে, বউকে বসাইয়া এই গানটা শুনাইবে, বিবি আমি একটা গান গাবো, আর তুমি শোনো, এটা এই গান না দুনিয়ার গান না, এটা জান্নাতি গায়ান। বলবো না, দেরি আছে। আবার কার মন থাকবেন না, আপনারা মন না থাকলে আমার মনে থাকবে। যুবকেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, কথা কন। বাংলাদেশের যুবক যেমন, যুবতীও তেমন। এক যুবক ভালোবাসা করছে 8টা, কইরা আর একটা বিয়ে করছে, ওই দিয়ে হয়েছে 9টা। বাসর ঘরে যায়া উনি ভাবতেছে যে আমি সলিটি পাইছি। বাসর ঘরে গান গাইতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো তোমার আমার বাসর ঘর, আজকে নামাজ পড়বো, শোক দুঃখের কথা কব, অনেক কথা শিওর করবো, আর তুমি বাসর ঘরে গান গাচ্ছ। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কৌসব বনেছে আমার আগে 8 টাকা, টোক দিয়ে 9টা।
বউ কয় যে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। একটু পরে বউ আবার উঠে বলে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় কি ব্যাপার? স্বামী কয় কি ব্যাপার, তুমি আমার গানের উত্তর পাল্টা জবাব দিতে চাও? বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি আমার মেয়েকে ঠকাও, লেখা রাখো এখন রাত কত বাজে? রাত 12টা 11টা 36 মিনিট, 17 মিনিট হয়ে গেছে। 11টা আপনার 37 মিনিট হয়ে গেছে। লিখে রাখো 11টা 37 মিনিটের সময় যদি তুমি আমার মেয়েকে যদি ঠকাইয়া থাকো, আল্লাহর কসম করে বলতেছি যুবককে, 2 দিন আগে আর 2 দিন পরে তোমার মেয়েকে রাত 11টার 37-এর সময় তোমার কানে খবর চলে আসবে তোমার মিয়া বিয়া দিছে, জামাই গেছে বিদেশে, আর তোমার মিয়া বিদেশি জামাই তুই আর একটা যুবকের হাত ধরে চলে গেছে। স্বামী গেছে বিদেশে, মেয়েটা আছে বাংলাদেশে। ছেলেটা যত কামাই করছে সব টাকা বিবির কাছে পাঠাইছে, বিবির অ্যাকাউন্টে পাঠাইছে। বিবি স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর কাপড় চুপুর পরিয়ে ফ্যাশন করে আর হাতে আর বাংলাদেশ থেকে পরকীয়া প্রেম করে। তাই একটা যুবকের সাথে কয় আমার স্বামী যে কামাই করছে এই যে 26 লক্ষ টাকা, যদি বিয়ে করিস তোকে দেবো। কয় সব আমার নামে দে। কয় লিয়ে চলো। যাইয়া এই মেয়েটাকে নিয়ে বাজার টাকা নিয়ে চলে গেছে আপনার সিরাজগঞ্জ শহরে গেছে। কয় বিয়ে পড়াবো। এরপরে বলতেছে বিয়ে তো পড়াবো, 2 জন চলো হোস্টেলে বসিয়ে খাই। ওই টাকার থলিয়া টাকার যে টাকার দিয়ে মেয়েটাকে খাওয়াইয়া বলে তুমি বসে থাকো, আমি উকিলের সাথে পরামর্শ করে আসি। ওই যে 10টার সময় বসা রাখলো, আর সন্ধ্যা 6টা বাজে, ছেলে আর যায় না। মেয়েটা কান্দে বাড়িতে ফোন করছে, আব্বা কোনে? কয় কে আমি বাড়ি, তুমি কোনে? কয় সারে সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? বলে আমার স্বামী যত টাকা পাঠাইছে আমি এক স্বামীকে ত্যাগ করিয়া একটা যুবকের হাতে টাকা দিছি, যুবক বিয়ে করবে বিদায় সব টাকা নিয়ে চলে গেছে, আমাকে হোস্টেলে রাখিয়া গেছে। মেয়ের গার্ডিয়ান আছে, বাড়িতে আছে। এরপরে বাড়ির যা মেয়ে খালি হাত পেল করে, কয় পানি মাথায় পানি ডালে, কয় বাতাস কর মাথায় বাতাস কর, মাথায় পানি ডাল তো যা করিবে আর তাহা কইরা গেছে আমার বন্ধু মন সোরা। তোর তো সর্বনাশ হবে, তুই একটা যুবককে ঠকালি, এই জন্য তোকে ঠকাইছে। কথা বলে স্ত্রী করে বলাবো আজকে আমি। জাকারিয়া ভাই আসা তো আচ্ছা, আমি অবাস্তব কোনো কথা বলতেছি নাকি? কেন বড় বড় চোখ করে তাকাইছেন? কাউসারিক জানি আল্লাহ বিনি হিসেবে জান্নাত দেয়। আমিন কোন? আমার ছুটি যায় তো আমি তো এক কাজ দেওয়া গেছি। এখন আমার ভাইরা আমার কি জানে বলতেছিলাম, না না জান্নাতি গান যদি মুখস্থ করতে পারেন সুবহানাল্লাহ তো জোরে কর। এখানে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। সুবহানাল্লাহ তো জোরে কর। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে 2টা জিনিসের বিনিময় আল্লাহ জান্নাত দিবে, আর জান্নাতের মধ্যে হুর দিবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? আমার নবী আখিরি জামানার পয়গাম্বর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরের দরজার পাশে আসি আমার নবী নক করে, খাদিজা একটা ডাক দেয়, অমনি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। নবীর মুখের সাথে নবীর চোখে যখন চোখ পড়ছে আমার নবী তখন মা খাদিজাকে সালাম দিবে, কিন্তু তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দেয়। আমার নবী বললেন, আমি নবী যতদিন আমার খাদিজাকে সালাম দিয়েছি, আমার খাদিজা আমার চাইতে বেশি আগে আমারে সালাম দিয়েছে। বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় আল্লাহ। আমাদের বউ সালাম দেয়, আরো জোরে জোরে কোন? এত মানুষের মধ্যে না বলতেছে না, বাড়ির জাননি। বউ বলবি যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই মানুষের মধ্যে কবর কে? হ্যাঁ, আচ্ছা বউ দিল না, আমরা কি বিবিক সালাম দেই? জোরকন जैसे के तैसे मेले रास के मेले रानी बुध के बुईटा नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरकन ठीक किने। आज आखिरी मोनाजात करिए बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशा आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबी के सालाम देবার বলবো আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও। বউ লাখে কাপড়লে হাসতে বলবে দম করা জায়গা হইতেছে না না, অজগবি সালাম দিলে হাসবে না। হ্যাঁ, যে এতদিন আজকে আর কোন মৌলবীর কথা শুনে আছে ও সালাম দিতেছে, না জানি ভাগ্যে কি আছে। শোনেন, যার বউ ভালো, যে স্বামী করা, আমার কথা কি বুঝতে স্যার? যে স্বামী করা ওই মেয়েটাকে জিজ্ঞেস করে দেখে বলবে যে তোমার স্বামী কেমন? আল্লাহ একটা স্বামী ভাগ্যে মিলেছে, আল্লাহ একটা স্বামী কপালে মিলেছে। আর যে স্বামীটা অবধ, যদি জিজ্ঞেস করে তোমার স্বামী কেমন, বলদ বলদ কথা কয় না। এই জন্য বলদের চাইতে করা হয় ভালো, কারণ আল্লাহর প্রশংসা করে। আর সরল সোজালি বলদ বলদ, নিয়ম আছে। মানে মেয়ের জামাই ভালো হলি হয়, মা গপ্পে এলাকা ফাটা ভালা দেয়। কথা কন, মেয়েরা বসে কয় অবু আমার মেয়ের জামাই এত সুন্দর, আমার মেয়ের জামাই এত সুন্দর, মেয়ে যা কয় তাই শোনে। যদি আমার মেয়ে কয় যে সকাল থেকে 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত তো দাঁড়া থাকা লাগবে, আমার মেয়ের জামাই তাই দাঁড়া থাকে। আর আমার ছেলে বউ এত বাজি আমার কথা শোনেই নিয়ে। মানে নিজের বেলা খুব ভালো, নিজের মেয়ে যা কবে জামাই শুনুক তাই হোক। আর ওই পুত্র আমার ছেলে যদি ওই কথা না শোনে, হে ভালো না ওই ভালো। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজানা বলে নিয়েতে শুনতে হবে। মা বোনদের বলি, মা স্বামীর মনে আঘাত দিও না, মা স্বামীর মনে কষ্ট দিও না। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দিনের দাওয়াতে বাদান বাইরে গিয়েছে। বাদান আপনার রমজান মাসে যখন বাড়িতে আসবে, খবর চলে আসলো আবু তালহা আজকে বাড়িতে আসবে। কিন্তু আবু তালহা বাড়িতে আসার আগে বাদান আবু তালহার একটা ছেলে বাদান মারা গেছে। আবু তালহার স্ত্রী মনে মনে চিন্তা করলো, আমার স্বামী আজকে প্রায় 1 মাসের ঊর্ধ্বে বাইরে আছে, আজ স্বামী বাড়িতে আসছে আর আমার ছেলেটা মারা গেছে। আমার স্বামীর মধ্যে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা আছে। স্বামী আসে দেখে যদি আমার ছেলে মারা গেছে, আমার স্বামীর মনের আশা সব আপনার বিফল চলে যাবে। এবার আমার ছেলে মারা গেছে আর ছেলেকে তো আর আমি কান্দে কান্দে আনতে পারবো না। আবু তালহার বিবি
আবু তালহার সন্তানকে সুন্দর করে বাদান আপনার সোয়াইয়া চাদর দিয়ে বাদান ঢাকিয়ে রাখছে। হযরত আবু তালহা মাগরিবের একটু আগে আসছে, অর্থাৎ আপনার ইফতারি করবার একটু আগে আসছে। আসার সাথে সাথে তাড়াহুড়া করে বাদান আপনার খেজুর আনছে, পেঁয়াজি আনছে, মুড়ি আনছে, বুন্দি আনছে, ছোলা আনছে, এরপরে শরবত করতেছে। ওই ধ্যান মুখ চুটকাইতেছে রে, কি রোজার মাস। আবু তালহা বলে বিবি রে আমার ছেলে কই? বিবি বলে স্বামী ইফতারের সময় হয়ে গেছে, আপনি ইফতার করেন। ওই যে আপনার ছেলে আরামে ঘুম পাড়তেছে, কথা বুঝতেছেন না? স্বামী স্ত্রী দুইজন ইফতারি করলেন। আবু তালহা যাইয়া বাদান কি করলেন, আপনার মাগরিবের নামাজ পড়লেন না, মাগরিবের নামাজ পড়িয়া এরপরে আমার নবীর পিছনে আপনার তারাবি নামাজ বাদান পড়িয়াছে। তারাবি নামাজ পড়ে এসে বলতেছে বিবি সন্তান কই যে ঘুমাইছে আর এখনো ছেলের ঘুম ভাঙে নাই। এরপরে স্বামী স্ত্রী সহবাস করছে, ফরজ গোসল করছে, দুইজনে একই সাথে সিহারি বাদান রান্না বাড়া করেছে। রান্না বাড়া করিয়া সিহারি খাইয়া আবু তালহা যখন মসজিদে নামাজ পড়তে যাবে, আবু তালহার বিবি আবু তালহাকে বলতেছে প্রাণের স্বামী আমার একটা কথা শুনিয়া যান। বলে কি কথা? বলে আল্লাহর আমানত, আল্লাহ যদি কারো কাছে আমানত রাখার পরে আল্লাহ যদি নিয়ে যায় তাহলে আমরা কি আর আমাদের বেজার হওয়ার কোনো কথা আছে? কয় না। বলে আল্লাহ একটা আমানত, আল্লাহর আমানত আল্লাহ আমাদের কাছে কিছুদিনের জন্য রাখছিল, সেই আমানত দুনিয়ার থেকে এখন বিদায় হয়ে গেছে। আবু তালহা বলে বিবি রে এই কথা তো আমি বুঝি না। বলে একমাত্র সন্তান ছিল আপনার বাড়িতে আসার আগে, আমার ছেলেটা মারা গেছে, এই কথাটা আপনার কাছে বলি না। এখন তো আপনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন আমার নবীর পিছনে। স্বামী গো আমার নবীরে গিয়ে বলিয়েন ফজরের নামাজ পড়িয়া আমার নবী জেনে এসে আমার ছেলেটাকে জানাজার নামাজ পড়া। আবু তালহা কথা শুনিয়া এত রাগ শরীরে হইল, কলিজার টুকরো সন্তান মারা গেছে। বিবি আমারে বলে নাই সেই আমি আসার আগে মারা গেছে, তারপরে বলে নাই আমি ইফতারি করছি, নামাজ পড়ছি, সহবাস করছি, ফরজ গোসল করছি, সিহারি রান্না করিয়া খানা পিনে করিয়া এখন নামাজে যাব। আর বিবি বলতেছে ছেলে মারা গেছে, রসুল যেন জানাজা নামাজ পড়ায়, কিচ্ছু বলে না। আবু তালহা বল মনে মনে চিন্তা করতেছে ফয়সালা রাসূলের দিয়েই করব। যাইয়া মসজিদে রসুলের সাথে জামাতে নামাজ পড়িয়া হযরত আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা অবজেকশন আছে, আপনার আদালতে মামলা দায়ের করব। আমার নবী বললেন আবু তালহা তুমি দীর্ঘদিন দিনের কাজে ছিলে, আর কার সাথে তোমার গন্ডগোল হইল তুমি আমার আদালতে মামলা দায়ের করবে? বলো রে আবু তালহা আসামিকে আর বিবাদীকে? আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম বিবাদী আর আমার বিবি হলো আসামি। আমার ভাইরা আমার বিবি আসামি, আবু তালহা হলো বাদী। আমার ভাইরা আমার এবার নবী বললেন আবু তালহা কি বিচার কি মামলা দাঁড় করবে? আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের দাওয়াতে বাইরে গেছি, আমি বাড়িতে আসার পূর্বে ছেলে মারা গেছে, আমার বিবি বলেন আমি সিহরি খাইছি, আমি ইফতারি করছি, এরপরে নামাজ পড়ছি, তারাবি নামাজ পড়ছি, এরপরে নবী গো আপনার সহবাস করছি, ফরজ গোসল করছি, সিহরি দুইজনে একই সাথে রান্না বাড়া করছি, খানা পিনা করে নামাজে আসলো। তখন আমার বিবি বলেছে স্বামী রে ছেলে মারা গেছে, রসুলকে বলিও আমার নবী যেন আমার ছেলের জানাজার নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ ছেলে মারা গেছে, বিবি আমার কাছে বলে নাই। ও নবীজি আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি বিচার করেন, এই বউটা কি আর রাখা যায়? আল্লাহর নবী বললেন আবু তালহা তোমার কি কথা শেষ? আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথা শেষ। আমার নবী বলল তুমি বসো। আর তাকবীর দেবেন না, আওয়াজ তো নাকি ইলেকশনের আওয়াজটা কি বের হয়েছে? একটু আগে যে বাই বাই করে আসলাম সেই আওয়াজটা কোথায় গেল? হ্যাঁ, মানে
আওয়াজটা বের করলেন রাস্তা দিয়ে, মিছিল করে তো ফাটাইলেন, কলজে ফাটাইলেন, সেই আওয়াজটা কই? না না, মাইক দিয়ে করছে একজন, আর গুনি না সবার থেকে মাউথ পিস দিছে নাকি? আপনি তো বুড়া মানুষ, ওই মিছিলে গেলে আপনারও লুঙ্গি থাকতো না, আমি আপনার চিনি না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়েতে শুনতে হবে। মা বোনদের মলিমা, স্বামীর মনে এতটুকু কষ্ট দিও না মা। আপনি রান্না বাড়া করতেছেন, হাদিস শরীফে যা আছে সেইটা আমি তুলে ধরছি। আপনি রান্না বাড়া করতেছেন মা, আপনার স্বামী প্রেমের আহ্বানে আপনারে ডাক দিলেন, তাতে যদি আপনি রান্না বাড়া করতেছেন প্রেমের আহ্বানে স্বামী আপনাকে ডাক দিছে, আপনার বাড়ি ঘর সব জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যায়, এটা দেখার নাই স্বামীর আহ্বানে এসে আপনার হাজির হওয়া লাগবে। স্বামী বাড়ি থাকে না, আপনার বাবা মারা গেছে মা, স্বামীর বিনে অনুমতিতে আপনার বাবা মারা গেছে, সেটা দেখতে যাইতে পারবেন না। আর আমার গুনি তাই শোনে, স্বামী কতি বাই থাক, আমি মার্কেটে যাই, কথা কয় না, কথা কয় না, মার্কেটে যায় কি যায় না? বউ কয়, স্বামী কয় বাড়ি পর দিবে, তুই দিবি ওর, আমি মার্কেট করি আসি। আমরা মার্কেট করি, বউ আমাদের মার্কেট পছন্দ করে না। তারপরে মার্কেটে যায়া দোকানদারে কয় যে টাঙ্গাইল শাড়ি কত? ওই মহিলার যদি পায়ে যদি দাম হয় বাজান 1200 টাকা, দাম চায় 2400 টাকা। আমার এলাকার এক লোক বউ লিয়ে গেছে মার্কেট করবে, বউ কয় তোমার মার্কেট আমার পছন্দ হয় না, আমি মার্কেট করব, তুই আমার সাথে থাকবি। আর যদি জামাই সাথে না থাকে তাহলে তো বউ আমাকে তালাক দিয়ে আর একটা জামাই ধরে চলে যাবে, নিয়ম তো এইরকমই। তখন মার্কেটে গেছে, সেনা মার্কেট, আমার তো মার্কেট এলাকায় বাড়ি, আমার তো সাধারণত শহরে বাসা, আর কাপড় চুপড়ের তো প্রচুর। আমি জানি, আমি বসেই রয়েছি চা খাচ্ছি, ওই কাপড়ের দাম উঠতে হলো 500 টাকা। উনি বউ নিয়ে যা বসে ওনাকে সিয়ার দিছে, বউকে একটা চা দিছে, হ্যাঁ চা দিছে, বউ খালি চা চটকা যাইতেছে, করতেছে চা চটকা না দিয়ে মনে মনে ভাবলাম যে আজকে টেস্টে মারছে। তখন বলতেছে কাপড় কত, যে কাপড় কিনবো, তো কাপড় কিনবে, এই কাপড় কোনটা কাপড় নিবে, কাপড় দেখাতে দেখাতে ওটা দেখাইছে। ওর বউ করতেছে ভাই এই কাপড়টা আমার চয়েস হয়েছে, কোন কি? এই কাপড়টা আপনার বাবির লেগে আমি রাখছি। কথা বোঝে না রে, দেন কিভাবে পুশ করতেছে, পুশ বোঝেন না, পুশ করতে পাম দিতেছে, কথা বুঝতেছে যে এই কাপড়টা আপনার ভাবি পছন্দ করছে। আচ্ছা ভাবি যখন পছন্দ করলে আর ভাবি দেখছেন, তখন বলতেছে দাম কত? মানুষের কাছে বলছে 3,000 টাকা, আপনার কাছে 500 বাদ দিলাম, 2500 দেন। বউ কয় টাকা দে? জামাই কয় খাম হাঁটছে রে। আমি কইলাম 23 মারা খাইছে। বউলিয়া মার্কেটে আসলি 3,500 টাকার জিনিস 2500 টাকা দিয়ে কেনা লাগে, কত বলদ গুছা যারা তারাই বউলিয়া মার্কেটে যায়, সচেতন মানুষ যায় না। যত বড় শিক্ষিত যদি হয়, যদি মনে করেন যে অত বড় শিক্ষিত একটা ম্যাজিস্ট্রেটের বড় কাছে ম্যাজিস্ট্রেট বলদ বলদ বলদ, এখন তো ঠিক কবি এই না না কামলা বিক্রি করে খায়, ব্যান চালায়, ওর বউ কল যা সাহস পায় না, কাজে দেখছিস তো পাঠাম। আমি একটা লাঠি বানা রাখছি, সোমনাথ, নবীর সোমনাথ। এই লাঠিটা 7 দিন পর পর খালি পরিষ্কার করে তেল মাখাই। আমার বউ কাজে লাঠিটা লিয়া তো লাঠি দেখি করে কমিটি পরিষ্কার করে তেল মাখাই। তা আমাকে জিজ্ঞেস করতে যে তুমি খালি তেল মাখা, লাঠির কারণটা কি? মাঝে মধ্যে যদি কাজে লাগে তোর পিঠে ভাঙবো, একটা করে লাঠি রাখবে। আরে মারাই তো লাগে না, লাঠি দিয়েই তো ভয় খায়, কথা কয় না রে। সরিষার তেল মাখালি সেই লাঠিটা কি রকম হয়? আমার ভাইরা আমার অধিক যেতে চাই না, মা বোনদের বলি মা, কি যেন বলতেছিলাম, মার্কেট। স্বামী বলতে তো ভাই থাক, আমি মার্কেটে গেলাম, উনি মার্কেটে গেছে, দোকানদার বলতেছে টাঙ্গাইল শাড়ির দাম হলো 3.5 আপনার 1400 টাকা।
ছেলের জন্য জিন্সের প্যান্ট কিনছে 1100 টাকা, মেয়ের জন্য পাখি জামা কিনছে বাজার 1300 টাকা, বাড়ির বাজার করিয়া মার্কেট করিয়া আইসা অস্থির হয়ে গেছে। আপনার সব কিছু খুলিয়া কয় তাড়াতাড়ি ফ্যান দেও। জামাই মনে মনে কয় যে কামাই তো করিয়াছে, তোকে তো ফ্যান দেওয়াই লাগবে, মানে তা বাদে বললে সাহস পেতেছে না, বললেই তো খবর আছে। বলতেছে কি আনছাও? জামাই তো জানে যে কাম তো হারিয়ে থুয়েছি। বউ বলতেছে এইটা আনছি 1400 টাকা দিয়ে, এইটা 1100, মেয়েরটা 900। স্বামী তখন বলতেছে এইটার দাম তোমার কাছে মনে হয় একটু বেশি লিখছে। তখন বউ বলতেছে তুমি যদি যাইতে মার্কেটে মালিক দাম নিত অনেক বেশি, আমার পাইয়া মালিক কত যে হইছে খুশি। আমি বলি তোর সোপা যাইতে মার দি ঘুষি। জনগণ ঠিক কিনে? আসলে বউ মার্কেটে যায়, ও বাইর থাকে, ও ঘুষি মারারই দরকার, কিন্তু আমার খায় না, আমার পরে না দেহ মারি দেয়। মা বোনদের বলি, মা পৌষ মাসে শীতের দিনে, মা এই যে শীতের দিনে আপনার স্বামী গোসল দিতে যাবে, আপনি যদি গোসলের সময় যা স্বামীকে যদি আপনার পানি আইগিয়ে দেন, এরপরে স্বামীকে গোসল দেওয়ার সময় গায়ে একটু সাবান দিয়ে দিলেন, পানি ঢেলে দিলেন গায়ে, আপনার প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ একটা করে নেকি দিয়ে দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টেবিলের উপর বসাইয়া সুন্দর করে বাদান গোসল করাচ্ছে, এরপরে শ্যাম্পু দিচ্ছে, সাবান দিচ্ছে। কথা বুঝতেছেন না? আমার বন্ধুগণ, আমার নবী লক্ষ্য করে দেখে, আমার নবী লক্ষ্য করে দেখে পানি লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে, আমার গায়ে যখন পানি তুমি ঢালো পানি সাদা পায়। আয়েশা, পানি জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যেই টুলের উপরে বসেন ওই টুলের পায়ের নিচে আমার পাতা পড়ে গেছে, পা ফেটে গেছে, রক্তগুলো প্রবাহিত হচ্ছে। অমনি আমার নবী নাবলেন। আমার নবী কত জায়গায় এরকম করে ধরিয়ে আমার নবী ইন্না আতাইনা সাফান এই বলে থুতু মোবারক বাদান লাগা দিলেন, রক্ত পড়া বাদান বন্ধ হয়ে গেল। আমার নবী বলে, আয়েশা রে, তামাম পৃথিবীর নারীদেরকে তুমি জানিয়ে দিও, কোন নারী যদি তার স্বামীকে যদি গোসল দেওয়ায়, আপনার স্বামীর গা থেকে পানির ফোঁটা গুনি জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটায় পানিতে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দেয়। আমার মা বোনেরা তো এটা করবে না। এই যে পৌষ মাসের শীত, অনেক পুরুষ আছে, বুড়া মানুষ, ঠান্ডার জন্য গোসল দেয় না। কে পানি কি একটু বয়েল করে দিতে পারো না? এই যে শুরু করছি, জালসা শুরু করছি, ঠান্ডা পানি কাছেই যায়নি, প্রত্যেক দিন বিবি গোসল দেওয়া যায়, ঠান্ডা পানি গরম করে দেয়। না না, আমি বলতেছি যে আমাদের বিবি দেয়। ও, তোমারও ওয়াজ করা লাগবে, বুঝতেছি। এই ওয়াজ করছে আমার এলাকার একটা লোক শুনে আইসে বাইতে এসে কই দিয়েছে বোর কাছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কা তুই বউ বউ করে কা, তুই বউ না তুই তো। আমি কিভাবে তো বললাম? হুজুরের বউ, হুজুরে প্রত্যেক দিন পানি গরম করে করে গোসল করা, আর তুই একটা দিনও গোসল করালি না। আর 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি। তখন বউ বলতেছে, তোমার কি গরম, আমার হাতের গরম পানি নিয়ে গোসল করার শখ করে? শখ তো করেই, আজকেই তোমার গোসল দেওয়াবো। বাঁশের খড়ি আর লার্গি দিয়ে, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট বেলা পানি সিদ্ধ করছি। তাহলে 15 মিনিট বেলা যদি বাঁশের খড়ি দিয়ে পানি সিদ্ধ করে, সে পানির অবস্থাটা কি হয়? টকবক টকবক করতেছে ওই পানি। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে মানুষের গায়ে শোবে কি শোবে না। ওই যে পাতখড়ি দিয়ে, পাতশোলা দিয়ে আপনার বেড়া দিছে, জোবের বেড়ার ওখানে গোসলখানা, পেশাব করে বসে, যে পেশাব করে এখানে গোসল দেবো। বউ তো পানি গরম পানি নিয়েছে, খালি ধুমা ধা ধা করে উঠতেছে। স্বামী যে গোসল পেশাব করে বসে, বউ করছে কি একবার না পানি তুলে গাড়ির উপরে ঢালে দিচ্ছে। ওম্মত করে ও মা কয়ে জোবের বেড়া ভাঙ্গেই দৌ। বউ করছে কি আর একবার না পানি তুলে বলতেছে, আসে তোমার গোসল করা দিই। স্বামী করতেছে, তোর গোসলের পানি আমার দরকার নেই, এদিকে পিঠের চাপ দশে। বউ এমন চালাকের চালাক, চিন্তা করতেছে বউ যদি জীবনে, স্বামী জানে জীবনে পানি গরম করে না চায়।
কোবরার কথা বলতেছিলাম, মনে আছে? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন আমি বিছানায় ঘুমোতে যাই নাই। চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী বললেন, মা খাদিজাতুল কুবরা যতক্ষণ পর্যন্ত আমার নবী বাড়িতে না আসছেন, নবীর আগে মা খাদিজাতুল কুবরা বিছানায় ঘুমোতে যায় নাই। আর আমাদের খাদিজারা দেনগা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোন এসে ভাগে গেছে না ভাবছি। নবী বলে, খাদিজা রে, আমার নবী আর মা খাদিজাতুল কুবরা বাজান বসে আছে, আমার নবী মাথার উপর হাত বুলে বাজান বিড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার নবী স্ত্রীর মাথায় হাত দিয়ে বিলি দিছে। আপনারা কয়দিন দেন? আমরা কয়দিন দেই? আমার নবী বলে, খাদিজা রে, মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের দিকে তাকায়, তাকাইয়া মা খাদিজাতুল কুবরা আমার রাসূলের মুখের দিকে তাকায়, দাড়ি ধরে ধরে চুমো দেয়। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমাদের বিবি আমাদের মুখের দিকে তাকাইয়া দাড়ি ধরে কয়দিন চুমো দিছে, কারণ স্বামী তো মুখে দাড়ি নাই। কয় চুমো দেবো কোন জায়গা? ও যা আমু তাই। কথা কয় না, কথা কয় না। ও যা না না, দাড়িতে রাখেন না, বোর কাছে যা, বোর মুখের কাছে মুখ লেন, আয়নার কাছে যা দেখেন তো, বড় যেরকম পেলেন তোমার ওই রকম পেলেন, বড় মোষ নাই তোমারও মোষ নাই, বড় দাড়ি নাই তোমার, তুমি কিসের পুরুষ? কিসের পুরুষ? খুব খারাপ লাগতেছে। গজল গাবো না, না গজল গাওয়ার বক্তা আছে, টাকা দিয়ে টাকা নিয়েছেন, তারা এসে গজল গাবে। আমি গজল গাওয়ার বক্তা না। গজলই ভালো নেই, এইগুলি ভালো। কোন তো গজল দিয়ে কি হবে? আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, খাদিজাতুল কুবরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জীবন ভরা আপনার সাথে বসে থাকলাম গো নবীজি, আমি যদি মরিয়া যাই ও নবীজি একটা কাজ করিবেন, আপনি কি একটা জিনিস আমারে দিবেন? নবী বললেন, খাদিজা তুমি কি চাও? খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো, আমার তো তেমন আমল নাই, আপনার মুখে শুনছি কবর নাকি চাপ দিবে গো নবীজি, ওই কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি করবেন, তারপরে আমাকে কবরের মধ্যে রাখবেন গো নবীজি। আমার নবী বলে, খাদিজা আমি তাই রাখবো, আর কি তোমার কি মনের আশা আছে? মা খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো, ও নবীজি, তেমন তো আমি দান খয়রাত করি নাই গো নবীজি, আমি তেমন দান খয়রাত করি নাই, আমি যদি মরে যাই আপনার গায়ের একটা জুব্বা, একটা জামাই, একটা পাঞ্জাবি আমার গায়ে পরাইয়া দিবেন, এইটা দিয়ে আমার কাফন পরাবেন। আমার নবী বললেন, খাদিজা রে, আমি নবী তাই করব, কারণ আমি নবী আমার জন্য কত কি করছো। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মরে যাই ও নবীজি, আপনার জবান থেকে শুনেছি মন কানে কি আসবে, কবরের মধ্যে আমার তিনটা প্রশ্ন করিবে নবী গো, আমি খাদিজা কবরের জবাব দিতে পারবো না। ও নবীজি, যতক্ষণ আপনি যায় নিজেই আমার কবরের জবাব দিবে। আমার নবী বললেন, খাদিজা আমি তাই দিব। এদিকে তারপরেও মা খাদিজা কান্দে। নবী বলে, খাদিজা এখন কেন তুমি কান্দো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি আপনাকে দেখাশোনা করছি গো নবীজি, ও নবীজি, এখন আপনাকে কে দেখাশোনা করবে? আমি খাদিজা মৃত্যুর পরে ছোট্ট বিটি ফাতেমা ওই জায়গা ছিল। মারে বলে, মা তুমি চিন্তা করো না মা, তুমি অফাতের পরে, তুমি মৃত্যুর পরে আমার বাবার দায়িত্ব আমি ফাতেমা মাথায় নিলাম। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী নিয়ে আলোচনা করতেছে, মা ফাতেমা
মা খাদিজার পাশে বাজান বসে আছে ছোট্ট বিটি ফাতেমা। মা খাদিজাতুল কুবরা ছটবট ছটবট করতেছে, হাতে এরকম করে টান করতেছে, আবার গোটাচ্ছে। এবার মা ফাতেমা বলে, মা আপনার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলতেছে, মা ফাতেমা রে আমার ভালো লাগে না। অমনি মাথার উপরে বাজান হাত দিছে। মারে তোমার কেমন লাগে? বলে ভালো লাগে না। মারে ফাতেমা তোমার আব্বা কই? মা তোমার আব্বাকে ডেকে নিয়ে আসো। ছোট্ট বিটি ফাতেমা দৌড়া যাইয়া আমার নবীরে বলে, বাবা তাড়াতাড়ি আসুন, আমার মা যেন কেমন করতেছে। আমার নবী অমনি সাহাবীদের বলল, সাহাবীরা আজকে চলে যাও, আমার বিবি খাদিজা যেন কেমন করতেছে। নবী তাড়াহুড়া করে আসিয়া খাদিজার কাছে বসিয়া মাথার উপর হাত বুলিয়ে দেখে মা খাদিজাতুল কুবরার শরীরে বাঁধান প্রচন্ড জ্বর। আমার নবী বলে, খাদিজা রে কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো লাগে না গো নবীজি। নবীজি গো, আমি খাদিজা এমন হয় দুনিয়ার থেকে বিদায় হয় আল্লাহ। আমার নবী মা খাদিজাতুল কুবরার পাশে বাঁধান এরকম করে বাঁধান বসে আছে। থাকতে থাকতে নবী বিবি খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো, আপনার এই উরুটা আপনার হাতের উপরে আমাকে উরুর উপরে নেন। আমার নবী এরকম করে উরু পাইতে দিলেন। এরপরে বাম হাতের এইরকম করে মাথা রাখলেন, উরুর উপরে মাথা রাখিয়া আমার নবী মা খাদিজার মুখের দিকে তাকিয়ে আছে। মা খাদিজা আমার নবীর সোনার মুখের দিকে তাকাইয়া কান্দে। আমার নবী বলে, খাদিজা রে তুমি কি দেখো? মা খাদিজা চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, বলে, রাসূল গো, আমার জীবনের শেষ আমার স্বামী আমার নবীর সোনার মুখখান দেখতেছি।